অর্জুন কৃষ্ণচূড়ার কথা দিয়ে। অর্জুন গাছ একা ছিল এই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর আরম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রের ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে বুঝি একা তার অধিকার। অর্জুন গাছ দেখে দূর থেকে চেয়ে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ থেকে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। কাহিনী যদিও এমন সহজ নয়, অর্জুনে শুধু পাকুল ঝরেছে। ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, তাই অর্জুন আর্য পুরুষ, সেও হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হেরে যুগ, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। শেষ করছি আমার স্বরচিত কবিতা অমর বসন্তদ্বীপ। সারা বছরের সাদা কালো অবসাদে বসন্ত রং লাগায়